এর আগের ভিডিও করেছিলাম ইসলাম কবে আসছিল, হ্যাঁ। তো সেখানে ক্লিয়ারিফাই করা হয়েছে যে ইসলাম একদম প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে ছিল, একদম শুরু থেকেই ছিল ইসলাম। এবং আগের মানুষরাও তারা এক আল্লাহকেই বিশ্বাস করতেন, তারাও মুসলিম ছিলেন এবং আমরাও মুসলিম। এটা কোনো নতুন ধর্ম না, এটা একদম সব থেকে আদি ধর্ম হচ্ছে ইসলাম, হ্যাঁ। এই বিষয়ে একদম ক্লিয়ারিফাই করা হয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আল্লাহ কেন যুগে যুগে নতুন করে কিতাব পাঠালেন, বারবার করে কিতাব কেন পাঠালেন? একবারে শুরুতেই কেন একটা কিতাব দিয়ে দিলেন না? এটা দেরিতে হয়ে যেত, তাই না? আর কোরআনের পর এমন কি হলো যে এরপর আর কোনো নতুন আসমানি কিতাব নাজিল হওয়ার প্রয়োজন হলো না? তো এই প্রশ্নটার অর্ধেকের উত্তর আমি আজকের ভিডিওতে দিব এবং বাকি অর্ধেকের উত্তর আমি নেক্সট ভিডিওতে দেব ইনশাআল্লাহ। তো একটা সহজ উদাহরণ দিই আপনাদেরকে। পঞ্চম শ্রেণীর একটা পাঠ্য বই আর দশম শ্রেণীর পাঠ্য বই কি কখনো এক হয়? নিশ্চয়ই না। আবার আজকের যুগের দারুণ সব কঠিন ফিজিক্স, পদার্থবিজ্ঞানের যে বই আছে একদম হাই লেভেলের, ঠিক 500 বছর আগে কোনো বিজ্ঞানীকে যদি আপনি দেন তাহলে সে দেখবেন এটা কিছুই বুঝতেছে না। 500 বছর আগে আপনি হিসাব করে দেখেন, তার শিখতে হবে ওই বইটা লিটারেলি, কারণ এই 500 বছর অনেক পরিবর্তন হয়েছে ফিজিক্সে, বিজ্ঞানে, তাই না? ঠিক একইভাবে সময়ের সাথে সাথে মানুষের জ্ঞান এবং এই জ্ঞান ধারণ ক্ষমতা পাল্টেছে। মহান আল্লাহ মানুষের সেই মেধা ও পরিস্থিতি বিবেচনা করেই যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছেন। তবে নতুন কিতাব আসার পেছনে আরও একটা বড় কারণ ছিল। আগের আসমানি কিতাবগুলোতে থাকা আল্লাহর নির্দেশগুলো মানুষ সময়ের সাথে সাথে ভুলে গিয়েছিল। তারা সেগুলো মুখস্থ রাখতো না, জীবনের চর্চাও করতো না, চর্চা করা বাদ দিয়ে দিচ্ছিল একটা একটা করে। সবচেয়ে দুঃখজনক হলো ব্যাপারটা, যেটা সমাজে কিছু প্রভাবশালী মানুষ নিজেদের স্বার্থে আসমানি কিতাবগুলো যে কথা আছে ওগুলা ইচ্ছামতো বদল করে ফেলতো। আল্লাহ পবিত্র বাণীর ভেতরে তারা নিজেদের মন গড়া কথা ঢুকায় ফেলতো। আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা কি এখনও আশা করো যে তোমাদের কথায় তারা বিশ্বাস করবে বা ঈমান আনবে? অথচ তাদের মধ্যে একদল লোক আল্লাহর বাণী শ্রবণ করত এবং বোঝার পর জেনে শুনে তা বিকৃত করত। চিন্তা করে দেখেন, বুঝতো, বোঝার পরে জেনে শুনে ওগুলা বিকৃত করে ফেলতো। এটা আপনি পাবেন সূরা আল বাকারার 75 নম্বর আয়াতে। তো আগের কথা সূত্র ধরে আবার বলি, প্রভাবশালীরা যখন নিজেদের স্বার্থে কিতাবের কথাগুলো বদলে ফেলতো তখন এর পরিণতি কি হতো জানেন? এভাবে দিনের পর দিন বদলাতে বদলাতে একটা সময় আসতো যে তখন সেই কিতাবগুলোতে আল্লাহর আসল যে বাণীগুলো আছে, কথাগুলো আছে, এগুলো আর কোনোটাই অবশিষ্ট থাকতো না। পুরোটাই হয়ে যেত মানুষের মন গড়া একটা বই। আল্লাহ তাআলা বলেন, তাদের অঙ্গীকার ভঙ্গের দরুন আমি তাদেরকে অভিশপ্ত করেছি এবং তাদের হৃদয় কঠোর করে দিয়েছি। তারা শব্দগুলোকে আপন স্থান থেকে বিকৃত করে এবং তাদের যে উপদেশ দেওয়া হয়েছে তার একটি অংশ তারা ভুলে গিয়েছে। ঠিক আছে, এই সম্পূর্ণ আয়াতটা আপনারা পেয়ে যাবেন সূরা আল মাদিয়ার 13 নম্বর আয়াতে পাবেন ইনশাআল্লাহ। এটা আপনারা পড়ে নিতে পারেন। তো শুধু কি কিতাব বিকৃতি নয় ভাই, মানুষ আরও বড় একটা ভুল করছে। এরপরে নবী রাসূল ও তাদের যে বিশ্বস্ত সাথীরা ছিল যখন পৃথিবী থেকে তারা বিদায় নিত, মানে মারা যেত, তখন সমাজের মানুষ তাদের স্মরণ করার জন্য তাদের স্মরণ করার নাম দিয়ে তাদের মূর্তি পর্যন্ত বানাইতো। এরপর একটা সময় শুরু হয়ে যেত যে সেই মূর্তিগুলো তারা পূজা করা শুরু করতো। নিজেদের বানানো সব আজগুবি আর গল্প তারা প্রচার করতো এবং এই নবীদের নামে এগুলো প্রচার করতো। অন্ধভক্তির এমন একটা চরম সীমায় তারা চলে যেত যে স্রষ্টার প্রেরিত মানুষদেরকেই তারা একটা কখনো কখনো স্বয়ং স্রষ্টা বা ভগবানের রূপ দিয়ে দিছিল। ঠিক আছে, আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন, তারা আল্লাহকে ছেড়ে নিজেদের মন পণ্ডিত পুরোহিতদেরকে প্রভু বানিয়ে নিয়েছে এবং মরিয়ামের পুত্র মসিহকেও। অথচ তাদের প্রতি শুধু এই আদেশই করা হয়েছিল যে তারা শুধুমাত্র এক মাবুদের ইবাদত করবে, যিনি ব্যতীত ইলাহ হওয়ার যোগ্য কেউ নয়। তারা যে শরিক করে তিনি তার থেকে পবিত্র। এটা হচ্ছে সূরা তওবার 30 নম্বর আয়াত। এটা একটা হাদিসে আছে, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই স্ত্রী উম্মু হাবিবা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু তার সাথে আলোচনা করলেন যে তারা হাবশা খ্রিস্টানদের একটি গির্জায় এসেছিলেন। সেই গির্জায় নানা ধরনের চিত্র অঙ্কন দেখতে পাইছেন তারা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাম বললেন, তাদের কোনো নেককার লোক মারা গেলে তারা তার কবরের ওপর মসজিদ
করতো এবং এসব ছবি অঙ্কিত করে রাখতো। এটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বনিকৃষ্ট সৃষ্টি হিসেবে গণনা করা হবে। তো এটার থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে তারা কী কাজগুলো করতো। তখন মোট কথা হচ্ছে কি এটাই, তাদের কাছে আসা আগের যে আসমানি কিতাবগুলো ছিল এগুলো বিকৃত করার পাশাপাশি নবী ও নেককার লোকদের পর্যন্ত তারা পূজা করত। তাই যুগে যুগে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে নবী ও রাসূল মনোনীত করেন এবং আমাদের সঠিক রাস্তা দেখাইতেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি তাদের নিজেদের মধ্যে হতে রাসূল প্রেরণ করেছিলেন যে তাদের নিকট তার নির্দেশাবলী পাঠ করে ও তাদের পবিত্র করে এবং তাদের গ্রন্থ ও বিজ্ঞান শিক্ষা দান করে এবং নিশ্চয়ই তারা এর পূর্বে প্রকাশ্যে ভ্রান্তির মধ্যে ছিল। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত। তো সুতরাং আপনারা যারা শুনতেছেন ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে আল্লাহ কেন যুগের পরে যুগে আসমানি কিতাব পাঠাইছেন, প্রতি যুগে একটা করে আসমানি কিতাব পাঠাইছেন।